ফোনের মতো দুষ্টুমি করতে হবে সত্যি। আচ্ছা বাবা দিচ্ছি। হয়েছে শান্তি? ফোন করছে। আচ্ছা বলছি, আমি না তোমাকে একটু পরে ফোন করছি। আমার একটা বান্ধবী ফোন করছে। হ্যাঁ বল, কি করছিলিস? এই তো পড়ছিলাম। বলছি শোন না, চল না কালকে আমরা দুই বান্ধবী মিলে কোথাও দেখা করি। হ্যাঁ বল, কোথায় যাবি? ফুচকা খেতে নাকি বিরিয়ানি? আরে বাবা চিন্তা করছিস কেন, সবই খাওয়াবো। আর শোন না, কাল না আমরা একটা জায়গায় যাব, একটা পুরনো বাড়ি আছে, তার ছাদে যাব, পুরো শহরটা দেখা যায়, বুঝলি? আর তার সাথে আমরা অনেক গল্প করব। বেশ বেশ, খুব ভালোই হবে। আমার তো বান্ধবী নেই, ভালোই হলো তোকে পেয়ে। চল চল, কিন্তু দেখা হবে। আচ্ছা ওকে, বাই বাই। দেখ কেমন লাগলো? কি সুন্দর দৃশ্যরে, মনে হচ্ছে এখানেই থাকি। তা বল, তোর সম্পর্কে তো তেমন কিছু জানাই হলো না। কাজ নেই, সংসারও চলে না, নিজে টিউশনি করে ওই পড়াশোনাটা চালায়। আরে চিন্তা করিস না, বুঝলি তো, আমার এক দিদি আছে, উনার অনেক বড় ব্যবসা, উনার বর আমেরিকায় থাকে আর দিদি এখানে নিজের ব্যবসা চালায়। তা দিদি তোকে একটা কাজের ব্যবস্থা করে দিতেই পারবে। সত্যি আমি চাকরিটা পাবো রে? চাকরিটা আমার হবে? আরে বাবা হ্যাঁ রে, হবে, কেন হবে না? আমার ওই দিদি খুব ভালো, জানিস তো, অনেককে চাকরি দিয়েছে। আর তুই দেখ, এই চাকরিটা করলে তো সংসারেরও কোনো প্রবলেম থাকবে না, আর তুই তোর পড়াশোনাটাও চালাতে পারবি। ঠিক আছে, কবে যাবো বল, আমি কাজটা করব, আমার কাজের খুব দরকার। ঠিক আছে শোন না, আমি বরং দিদির সাথে কথা বলি, তুই কালকে চলে আয় না, অসুবিধা নেই। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, আমি তাহলে এখন বাড়ি যাই, তুই আমাকে ঠিকানাটা মেসেজ করবি। আচ্ছা চল। যার কথা তোমাকে বলেছিলাম ও এসছে, একটু কথা বলে নাও। তার নাম কি? কি করা হয়? নাম তনুশ্রী দে, কলেজ সেকেন্ড ইয়ারে পড়ি আর টিউশন পড়াই। দেখতে শুনতে তো ভালোই আছো, আমার ব্যবসাটা ভালোই চলবে। মানে মানে ঠিক বুঝলাম না তো। তুমি তো শুনেছি অনেক দূরে থাকো, কিন্তু এখানে থেকেই কাজ করতে পারো, ইনকাম তোমার ভালোই হবে, ভয়ের কিছু নেই। তুমি ভালো মেয়ে, ভালোই সব কাজ করতে পারবে। কাল থেকে এসো। হ্যাঁ ঠিক আছে দিদি, আমি তাহলে কাল থেকে আসবো। তোকে অনেক থ্যাংক ইউ রে, আসছি তাহলে। কনগ্রাচুলেশন, আজ থেকে তুমি আমাদের সাথে যুক্ত হলে। আমি ভীষণ খুশি দিদি, আমি ভাবতেই পারছি না। জুই, এই জুই। হ্যাঁ দিদি। ওকে ওর ঘরে নিয়ে যাও। হ্যাঁ আমি আসছি। ও তনুশ্রী, এটা তোর রুম, হ্যাঁ তুই চলে যা, আমার একটু কাজ আছে, আমি আসছি। এই শোনো, বলছিলাম কি, শোনো না, আসলে এ কি পিঠা? তুই এখানে কি করছিস? না না মানে আমি আসলে একটু জল খেতে এসেছিলাম। জল তোর ঘরে দিয়ে দেওয়া হবে, তুই এখন যা। ও কে হয়? ও দিদির মেয়ে হয়, ছোট মানুষ তো বোঝে না, তুই ঘরে যা। শাড়িটা রেখে গেলাম, এটা পরে নেবে আর সুন্দর করে সাজবে। হ্যাঁ কেন?
সাজবো কেন? আর শাড়ি বা পরবো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। শাড়িটা পরে রেডি হয়ে নাও, তারপরে নয় কাজ বুঝিয়ে দেবো। তাহলে আসছি। মামুনি, কি আপনি? এ কি? আমার গায়ে আপনি হাতিমা দিলেন কেন? আর আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? মোটা টাকা দিয়েছি দিদি আর জয়কে। কেন জানো? তোমার এই রূপের দাম। এসো এসো মামুনি, এসো এসো এসো। হ্যাঁ, ছাড়ো আমাকে, আমি কিন্তু চিল্লাবো, আমি কিন্তু পুলিশে ফোন করবো। আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস মাকে? হ্যাঁ, এখানে মেরে মাটিতে পুঁতে রেখে দেবো শালা। এই পাপিয়া, পাপিয়া, জুই, আমাকে ভয় দেখাচ্ছিস তুই? আর এত বড় সাহস তোর? পাপিয়া, এই পাপিয়া, জুই, আরে আমাকে ভয় দেখাচ্ছ? আমাকে এই আমার টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছে? এত বড় সাহস, টাকা ফেরত দাও। কি হয়েছে? এত চিৎকার করছেন কেন? কি চিৎকার করবো না? এত টাকা দিলাম কি নেই নাটক দেখার জন্য তোমাদের? টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও শিগগির, টাকা ফেরত দাও। আরে না না, এই তুই কিচ্ছু বোঝে না, কিচ্ছু বুঝিস না না শয়তানি। মালিক সব বুঝবে। কি রে, বুঝবি তো? কিচ্ছু বুঝতে পারছিস না না? মালিক সব বুঝবে। কি রে, বুঝবি তো? কি রে তুই? হ্যাঁ, সব এদিকটা ম্যানেজ হয়ে যাবে। চল চল দেখি। বুঝবি তো? বুঝবি? আমাকে ছেড়ে দে, আমাকে প্লিজ ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে প্লিজ। কি শোনো না, আমার কাছে বেশি সময় নেই, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, তোমার অনেক বড় বিপদ। তুমি কি দিদির মেয়ে? না, আমি ওর মেয়ে নই। আমার মা এই বাড়িতে কাজ করত, ওদের সব প্ল্যান আমার মা জেনে নিয়েছিল, তাই জন্য আমার মাকে এরা শেষ করে দিয়েছে। আর ওরা আমাকে এখানে বন্দি করে রেখেছে। আর তোমার ওই বান্ধবী জয়ী, সে এরকম ভাবে অনেকের সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে এখানে এনে সর্বনাশ করেছে। আর এখানে মেয়েদেরকে এনে তার কিছুদিন পর বাইরে পাচার করে দেয়। তুমি এখান থেকে পালাও, তুমি এখান থেকে পালাও, নইলে তোমার অনেক বড় বিপদ হবে। চলে যাবে এখান থেকে, পালাও। আমি এখন গেলাম। হ্যাঁ, কি আপনি? আমাকে এই বাড়ির নাম্বার একজন দিয়েছে, আমার খুব কাজের দরকার। এখানে কাজ পাওয়া যায় শুনেছি। ঠিক আছে, আসুন। দিদি, আমার অবস্থা সেরকম নয়,
আমার কাজের খুব দরকার। কাজ হয়ে যাবে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। তা কি করা হয়? আমি সেরকম কিছু করি না, পড়াশোনা কমপ্লিট করে বসে আছি ঘরে। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সবই আছে। হ্যাঁ, তুমি তাহলে কাল থেকে এসো। না না দিদি, কাল থেকে না, আজ থেকেই। কারণ আমি যেখানে থাকি হোস্টেলে, সেখানে থাকা খাওয়ার টাকা আমি দিতে পারি না বলে আমাকে থাকতে ওখানে দেয় না, আমাকে খুব বাজে বাজে কথা শোনায়। আজ থেকেই? কিন্তু দিদি, আজ থেকেই রেখে দাও না ওকে কাজে। কি সমস্যা, ও কাজ করুক না, আজ থেকে কাজে রেখে দাও না। ওকে জুই, তুই ওর ঘরটা ওকে দেখিয়ে দে। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তুমি চলো, আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। ঠিক আছে। হ্যাঁ, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস রে? কদিন ধরে দেখছি খুব উকিঝুঁকি দিচ্ছিস ওই ঘরে, না? এই শোন, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম, বাড়াবাড়ি করবি না। মাটা তো গেছে, এবার ছোট ভাইটাও। না দিদি না, ওর কিছু করো না। মনে থাকে যেন এই কথাটা। আর যদি বাড়াবাড়ি দেখেছি না, যায় না থেকে। কি বসে আছো? একেবারে টুকটুকে করে সাজো তো। কিন্তু আমার কাজটা। আরে কাজ তো হবে, আগে টুকটুক করে সেজে নাও না। আচ্ছা তাহলে তুমি রেডি হও, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা। বাহ, দারুণ সেজেছে তো। তা মামনি, এসো আমার কাছে। আমার সাথে এরকম ইয়ার্কি একদম করবেন না। তুমি আমাকে বোধহয় চেনো না এখনো মামনি। বেশি বাড়াবাড়ি করলে না এইখানে পুঁতে রেখে দেবো। বুঝতে পেরেছিস? বাড়াবাড়ি করবি না। এই তুই জানিস আমি কে? এই! জানিস আমি কে? তুই জানিস আমি কে? কে? ইন্সপেক্টর মায়া। কি? ইন্সপেক্টর? ইয়েস। পাপিয়া, পাপিয়া, জুই, আরে জুই, কি হলো? কি হলো? এসব এসব কি নাটক হচ্ছে তোমাদের এখানে? ইন্সপেক্টর, পুলিশ, কি নাটক? ইন্সপেক্টর? ইয়েস। কিন্তু ইন্সপেক্টর কি করে এলো? কি করে এলো? আমি দেখেছি। তাহলে আমি এবার কি করবো? আমি কি করবো? হ্যালো ম্যাডাম, আমি তনুশ্রী বলছি। ম্যাডাম, আমার হাতে বেশি সময় নেই ম্যাডাম, ওরা যদি জানতে পারে আমার এই ফোনটাও নিয়ে দেবে। ম্যাডাম, আমার বড় বিপদ ম্যাডাম, আপনি আমাকে বাঁচান। কেন, কি হয়েছে? আমি আপনাকে সব বলছি ম্যাডাম। ওরা আমাকে মেরে ফেলবে। আমি আপনাকে লোকেশনটা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাকে এসএমএস করে দাও। হ্যাঁ, করে দিচ্ছি। পুলিশ? পুলিশ তো কি হয়েছে? আমরা যে এইসব করি তার প্রমাণ কোথায়? প্রমাণ প্রমাণ সব আছে। অলরেডি এই সমস্ত কাজ সব থানায় চলে গেছে।
তাহলে এখানে এই সমস্তই হয়। আপনি কি দেখছেন মদন? আপনিও চলুন। ম্যাম আমি কিছু করি, আমি তো এখানে এমনি এসেছিলাম। আপনি তো নাটের গুরু, এদের সাথে আপনি তো নাটের গুরু মেয়ে। না না ম্যাম, আমার পরিবার আছে, আমি 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 আসছি। এখানে দাঁড়ান, চলুন আমার সাথে। আজ থেকে আমরা সবাই মুক্ত। হ্যাঁ, আমি ম্যাডামকেও তোর কথা বলেছি, ম্যাডাম তোকে ওখান থেকে নিয়ে যাবে, তোর একটা থাকার ব্যবস্থা করে